আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু। সেলুটের স্টাইলটা অনেকটা সেনাবাহিনীর মতো, কারণ আমরা দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনীর সঙ্গে কাজ করতেছি। বাংলাদেশের এখন আলহামদুলিল্লাহ সিলেট, ঢাকা, মিরপুর, সিওডি, 48 ব্যাটালিয়ান, 46 ব্যাটালিয়ান, তারপরে আপনার 703 মিডিয়াম ওয়ার্কশপ, মিরপুর ক্যান্টনমেন্ট, এনডিসি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তৌফিক মাল্টিপারপাস হল, সাভার ক্যান্টনমেন্ট। তো বাংলাদেশের আলহামদুলিল্লাহ অনেকগুলি ক্যান্টনমেন্টে আমরা এক্সস্ট সিস্টেম, ফ্যান সিস্টেম, কুলিং সিস্টেম এবং সর্বশেষ আমরা গত কয়েক বছর যাবৎ কাজ করতেছি এই এইচবিএলএস হাই ভলিউম লো সাউন্ড এই ফ্যান নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি। আজকেও আমরা একটি প্রজেক্ট শেষ করলাম। এই প্রজেক্টে 13টি 24 ফিট সাইজের এইচবিএলএস ফ্যান লাগিয়েছি। আমার মাথার উপরে যেটি দেখতে পাচ্ছেন এটি ডায়াসের উপরে লাগিয়ে দিয়েছি, যেটি মুভ করতেছে। এবং এখানে একটি সুন্দর স্লোগান আছে, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। হ্যাঁ, এটি দেশাত্মবোধক স্লোগান সেনাবাহিনীর। আমার এইটা হচ্ছে ডায়াসটা কাভার করবে, পুরাপুরি ডায়াস, অর্থাৎ জিওসি স্যার বা যিনি দরবার করবেন সেই দরবারের যিনি হেড থাকবেন, অন্যান্য অফিসাররা যারা বসবে, এখানে আর কখনোই ওই প্যাডেস্টাল ফ্যান বা অন্য কোনো ফ্যানের দরকার হবে না। তো আমি ফ্লো দেখানোর জন্য হাতে একটা জিনিস রেখেছি যে কি পরিমাণ ফ্লো হয় একটা ফ্যানের। তো এইটা আমি দেখাবো একটু পরে। তার আগে আমি ফ্যানগুলো সম্পর্কে একটু ধারণা দিই, কনফিগারেশন সম্পর্কে। এটি প্রায় 2 লাখ সিএফএম এর একটি এয়ার সার্কুলেশন করে পার আওয়ার, 2 লাখ সিএফএম। এইটা হচ্ছে ব্যাপার। তো তার 2 লাখকে যদি আপনি প্রতি মিনিটে ক্যালকুলেট করেন, ইটস এ হিউজ। আর এই একটা ফ্যান এই ধরনের একটি হ্যাঙ্গারে 2000 স্কোয়ার ফিট প্লাস মাইনাস কাভার করে। আমি এখন দেখাবো এই ফ্যানগুলোর এবং এক এক করে কনফিগারেশনগুলো বলতে থাকবো এই ফ্যানগুলোর। এই যে এখানে আমার পেছনে যেটা আছে, এইটার ব্লেড হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয়ে ব্রাশ, অ্যান্ড দেন মোটর হচ্ছে নাম অফ মোটর হচ্ছে 121 কেজির ম্যাগনেটিক ব্রাশ মোটর। তো ঠিক তদ্রূপভাবে আমি দেখাচ্ছি আমার হাতের বাম পাশে 6 পিস আর আমার হাতের এই পাশে ডান পাশে 6 পিস। তো এইভাবে এই সমস্ত ফ্যানগুলো লাগানো হয়েছে। অর্থাৎ এটার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 152, মানে প্রস্থ হচ্ছে 152 আর দৈর্ঘ্য হচ্ছে 480। তো এখানে 49,200 স্কোয়ার ফিট আমরা মাপছিলাম, মেজারমেন্ট করার পরে যেটা দেখেছি, তো সেই মেজারমেন্ট অনুযায়ী। তো অ্যাকচুয়ালি ফ্যানের অঙ্কের ক্যালকুলেশনে 2000 স্কোয়ার ফিট হলে বেশি লাগে। তো যতটুকু লাগিয়েছে ততটুকুতেই প্রশান্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এই প্রশান্তিতে আলহামদুলিল্লাহ আমাদের যেই চিন্তা ছিল যে বাতাসের এয়ার ফ্লো কেমন হবে, আমি একটু ছোট্ট কাগজ ছিঁড়ে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এই বাতাসগুলো এমন হয় যে নদীর পাড়ে দাঁড়ালে যে ঠান্ডা বাতাস হয়, সেই ঠান্ডা বাতাসটা যেরকম শান্তি লাগে, প্রশান্তি লাগে, তদ্রূপ এই ফ্যানগুলো লাগালে আপনার কাজ করে। তো আমি আবার দেখাচ্ছি এইখানে এই যে ডায়াসে প্রথম একটি, এবং ডায়াসের পরে এই যে আমার হাতের বাম পাশে 2, 2, তারপরে হচ্ছে এটি হচ্ছে 3 নাম্বার, 3-এর পরে হচ্ছে 4, অ্যান্ড 4-এর পরে হচ্ছে 5, 5-এর পরে 6, তারপরে 7। তো এইভাবে কন্টিনিউয়াসলি এই ফ্যানগুলো আমরা এখানে লাগিয়েছি। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই যে ফ্লো কেমন আছে এটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করব যে এই মাঝ বরাবরও ফ্লো আছে, ডানেও ফ্লো আছে। আমি যদি একদম এক পার্শ্বে চলে যাই, যে এই যে পার্শ্বে যে দরবারে লোক দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে, মানে তাদের কতটুকু ফ্লো হয়, অর্থাৎ এই জায়গাটায় দাঁড়ালেও আপনার এই যে দেখতে পারতেছেন চমৎকার ফ্লো হচ্ছে। ক্যামেরাটা এদিকে দাও, এখানে দাঁড়ালেও এই যে চমৎকার ফ্লো হচ্ছে। অর্থাৎ একজন মানুষ যদি এইখানটায় দাঁড়ায় তাহলে সেও কিন্তু
এই যে কন্টিনিউয়াস ফ্লো অনুভব করবে। তো এইটাই হচ্ছে ব্যাপার। মূলত আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই আমার মাথার উপরে যে ফ্যানগুলো দেওয়া আছে প্রত্যেকটি কিন্তু ফ্লোর থেকে 15 ফিট উপরে, এবং এই ফ্যানগুলো 12 থেকে 15 ফিট উপরে লাগালে অ্যাকচুয়াল কাজ করে এবং এয়ার ফ্লোটা সঠিকভাবে পাওয়া যায়। আমি দেখানোর চেষ্টা করতেছি। আমরা শুরু থেকে 1 2 3 4 5 6 7 এবং এখন বোধহয় আমি প্রায় 6 বা 7 নম্বরে পৌঁছে গেলাম। এই যে এয়ার ফ্লো, যেখানেই দাঁড়াবেন সেখানেই প্রশান্তি অ্যাকচুয়ালি। তো এই প্রশান্তিতে আমরা যদি চিন্তা করি যে আসলে সত্যিকার অর্থে মানুষের এই হলের মধ্যে 5 থেকে 7 হাজার লোক যখন দরবার হয়, তখন যদি টেম্পারেচার 37 38 বা 40 হয়, তো তাহলে কি অবস্থা দাঁড়ায়? তখন এই ফ্লোরের ভিতরে টেম্পারেচার হয়ে যায় 42 43 44। তো আলটিমেটলি তখন কি হয়, মানুষ সোয়েটিং হইতে হইতে অর্থাৎ ঘামতে ঘামতে ক্লান্ত হয়ে যায়। তখন দরবারের কথা আর শুনতে ইচ্ছা করে না। এই যে সর্বশেষ ফ্যান, লাস্ট ফ্যান, এখানেও এই সুন্দর এয়ার ফ্লো হচ্ছে। এরপরে আমার হাতের ডান পাশে তখন বলতেছিলাম এই যে এই ফ্যানগুলো এক সিরিয়ালে দেয়া আছে, যার কারণে আপনার পুরো হলটাকে কাভার করছে। শুধুমাত্র পিছনে তাদের একটি ভলিবল গ্রাউন্ড আছে, যেখানে 4-5 হাজার স্কোয়ার ফিট তারা রাখবে। এখানে আরও 2টা ফ্যান লাগাবে। এই জায়গাটার কারণে এইখানটায় ফ্যান লাগানো হয় নাই। অর্থাৎ 5,000 উপরে লোক এখানে যখন বসে দরবার করবে, তা আলটিমেটলি সেই যে বাতাসের যে অভাব, যে সোয়েটিং হওয়া, কষ্ট হওয়া মানুষের, সেই জিনিসগুলো থেকে রিমুভ হওয়ার জন্যে আসলে সত্যিকার অর্থে এই ফ্যানগুলো ইনস্টল করা। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে সাকসেসফুলি আমরা অনেকগুলি ক্যান্টনমেন্টে কাজ করতেছি, কাজ করে যাচ্ছি। এছাড়াও ইন্ডাস্ট্রিতেও, গার্মেন্ট ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যাদের এরকম হ্যাঙ্গার আছে অথবা বিল্ডিংয়ের ভিতরেও যাদের এই HBLS ফ্যান দরকার, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা দামের সম্পর্কে জানতে চাইতে পারেন যে 24 ফিট ফ্যানটার দাম কত। এটা 2 লাখ প্লাস, ইনস্টলেশন, অ্যাক্সেসরিজ ইত্যাদি ইত্যাদি সব। এটা জার্মান টেকনোলজির একটি কোম্পানি। তো এইটা আলটিমেটলি সাকসেসফুলি যে কাজ করে, আপনাদেরকে অপারেশনটা দেখালাম। যদি কারো দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা অবশ্যই যে কোনো সাইট যে কোনো সময় ভিজিট করানোর চেষ্টা করব, এবং আপনারা সাকসেসফুলি নিশ্চয়ই দেখে, আমি শুধু ফ্যানগুলোর নিচে ঘুরে আসলাম রিগার্ডিং আপনাদেরকে ফ্লোটা বোঝানোর চেষ্টা করলাম, যে এক পাশের থেকে আরেক পাশে ফ্লো কীরকম হয় প্রত্যেকটা জায়গায়, এটা বোঝানোর চেষ্টা করলাম। আর সর্বোপরি ওই যে এটা বন্ধ করে দিছে অলরেডি, দ্যাট মিনস অনেকগুলি চলতেছিল। ইলেকট্রিক বিলের তো একটা ব্যাপার, আমরা ভিডিও করতেছি। তো আমি আরেকটু ফ্যান সম্পর্কে, একটু কনফিগারেশন সম্পর্কে, যেহেতু বন্ধ আছে, একটু বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে এই যে ব্লেডটা দেয়া হয়েছে, এই ব্লেডটা অ্যাকচুয়ালি ব্রাশ অ্যানোডাইজ ব্লেড, এবং ওই চতুর্দিকে একটা রিং দেওয়া হয়েছে ব্যালেন্সিংয়ের, এবং সেই সঙ্গে উপরে ওই যে ব্রেসিং ওয়্যার দিয়ে টানা দেওয়া হয়েছে যাতে এই ফ্যানটা সুন্দরভাবে ব্যালেন্সিং হয়ে থাকে। আর উপরে ওই যে একদম কাপলিং বক্স দিয়ে এমনভাবে ব্লক করা, এই ফ্যানটির ওজন 121 কেজি, যাতে কোনো অবস্থাতেই ফ্যানটি কখনো হ্যাঙ্গিং বা কোনো দুর্ঘটনার শিকার না হয়, সেদিক থেকেও আমরা সচেষ্ট। আর সর্বোপরি ফ্যানের যে ফ্লো, অ্যাকচুয়ালি দেখেন ওই যে ফ্যান ঘুরতেছে ওইখানে, ওই ব্লেড থেকেও আমি আরও 15 ফিট দূরে, দ্যাট মিনস এত দূরেও আপনার এই যে বাতাসের ফ্লো কী পরিমাণ হচ্ছে। এবং সত্যিকার অর্থে এই বাতাসটা হচ্ছে নদীর পাড়ে দাঁড়ালে আপনার যে ফ্লোটা হয়, সেই ফ্লোটাই হয়, যার কারণে কখনোই একটি মানুষ এইখানে সোয়েটিং হয় না, সোয়েটিং হওয়ার কোনো চান্স নাই। ইভেন 50 ডিগ্রি টেম্পারেচার হলেও সোয়েটিং হওয়ার কোনো চান্স নাই। সো এটা হচ্ছে ব্যাপার। তো সবাইকে আবার ধন্যবাদ। ভিডিও লম্বা হয়ে গেল কিনা জানি না, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আজকে সাভার ক্যান্টনমেন্ট ঢাকা থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।